আসসালামু আলাইকুম। আমি আজকে কাপ নুডলসের ওয়ান টাইম কাপগুলো দিয়ে একটা জিনিস বানাবো। যেটাই বানাচ্ছি ওটা ফুল ভিডিওটা দেখেন, তো দেখতে দেখতে বুঝে যাবেন যে আমি কি বানাচ্ছি। তো এটার জন্য আমার ফার্স্টে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি এটাকে চুলাতে গরম করে তারপর এটাকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা এইভাবেই করে নেবেন। আমার ওই ভিডিওটা নিতে মনে ছিল না, তা আমি নেই। এরপর আমি এই দুটাকে জয়েন করে নেব। তো আমি ফার্স্টে গ্লু দিয়ে জয়েন করে নিচ্ছি। আপনাদের কাছে যদি গান গ্লুটা থাকে ওইটা ব্যবহার করবেন। এরপরে এটাকে জয়েন করার পরে এখানে ডাবল ট্যাপ লাগানো হয়েছে, মানে দুই সাইডে যে ট্যাপটা ব্যবহার করা যায় ওই ট্যাপ, মানে ডাবল সাইড ট্যাপটা আমি লাগিয়ে নিয়েছি। ঠিক এভাবে লাগিয়ে নেবেন, এতে আর কি জিনিসটা শক্ত থাকবে। এখন এটার নিচে তো একটা বেস কোনো একটা কিছু দিতে হবে, সেটার জন্য আমি মূলত বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ড অনুযায়ী ওইটা কেটেছি, মানে ওইটার মাপ যেরকম ছিল ওইটার থেকে জাস্ট হাফ ইঞ্চি একটু বাড়িয়ে নিছি। আর আমার যে বোর্ডটা ছিল ওইটা কিছুটা পাতলা ছিল। আপনারা যদি একটা ভারী বোর্ড নেন তাহলে একটাতেই হবে। আমার বোর্ডটা যেহেতু পাতলা ছিল তো আমি দুইটা বোর্ডকে নিয়ে মাঝে জয়েন দিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে যেভাবে মাপটা দিয়েছি ঠিক ওইভাবে এটা লাগিয়ে নেব। আপনারা ঠিক টাইট করে লাগিয়ে দেবেন, কিন্তু আপনারা চেষ্টা করবেন গ্লু গান লাগাতে। আমার কাছে গ্লু গান ছিল না, তো আমি এটাই দিয়েই করছি। এরপর আমি বিভিন্ন সাইজে পেপার ছিঁড়ে নিয়েছি। এরপর যা করছি তা হলো এটার জন্য গ্লু রেডি করতেছি। গ্লু মূলত আমি এটাকে পানি আর গ্লু ব্যবহার করে এটার একটা টেক্সচার বানিয়েছি। এখন যে ডাবল ট্যাপগুলি আমি লাগাইছিলাম ওগুলি আমি ট্যাপগুলি সরাই ফেলতেছি। এরপরে এখানে যেভাবে আমি লাগাচ্ছি ঠিক এইভাবে এটা আমি ফুল একটা লেয়ার কমপ্লিট করব। একটা লেয়ার ফুল কমপ্লিট করার পরে যে দেখেন এটা পুরাটা আমি একটা লেয়ার দিয়ে কেটে নিয়েছি। আমার তো মনে হচ্ছে একটা লেয়ার দেওয়ার কারণে জিনিসটা ফিনিশিংটা সুন্দর আসছে না। তো আপনারা চেষ্টা করবেন 2টা 3টা 4টা যতটা লেয়ার দিতে পারেন তত পোক্ত হবে। আমি মূলত 2টা লেয়ার দিয়েছি এখানে, আপনারা যদি চান এর চেয়ে বেশিও দিতে পারেন। এরপর আমি এটাতে যে সিমেন্ট দিয়ে কোটিংটা কমপ্লিট করব। তো সিমেন্টটা আমি ফার্স্টে যেহেতু আমি এটার ভিতরে ডালবো, তাই এই জন্য আমি এই সিমেন্টের মধ্যে পানিটা পরিমাণটা বেশি নিয়েছি। আপনারাও ফার্স্টে এটা লিকুইডটা একটু বেশি করবেন। করার পরে এটাকে আগে মাঝে ডালতে হবে, না ডাললে তো নিচে বেসটা শক্ত হবে না। এরপর এটাকে ঘুরিয়ে জাস্ট এটা পুরাটা জায়গায় যাতে বসে সুন্দরভাবে এভাবে চেষ্টা করবেন। আমি পুরা মাছ পর্যন্ত এটাকে কভার করেছি। প্লাস আমার তো মনে হচ্ছে যে না, এটা ওয়েটটা এত বেশি হয়নি, তো আমি আরও কিছু সিমেন্ট এটার মধ্যে ঢেলেছি যাতে এটার ওজনটা একটু বাড়তি হয়। এরপর আমি উপরে কোটিংটা করব। এটার টেক্সচারটা কি হবে, এটার টেক্সচারটা পুরাটাই একদম লিকুইড করবে না, একটু ঠিক থাকতে হবে। যেমনটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিছুটা ঠিক রেখেছি। এরপর আমি এটাকে পুরাটা এটা সুন্দরভাবে এভাবে দিয়ে এটা পুরাটা ঘেটে দেব, যাতে পেপারটা দেখা না যায়। আর একটু মোটা করে কোটিংটা করবেন, এতে আপনাদের ফিনিশিংটা সুন্দর আসবে। কোটিং যদি পাতলা হয় তাহলে কিন্তু ফিনিশিং সুন্দর হয় না। ঠিক এভাবে আমি নিচেরটা কথানি করে এটাকে একটু শুকাইতে দিচ্ছি, তারপর আমি উপরে একটা করতেছিলাম। আপনি একটু টাইম দিয়ে করবেন তাহলে ফিনিশিং সুন্দর আসবে। আর হাতটা যত কম লাগাতে পারবেন তত চেষ্টা করবেন কোনো একটা কিছু নিয়ে নেবেন। আমি যেমন ওয়ান টাইম যে থাকে ওগুলি নিয়ে নিয়েছি। এরপর আমি ব্রাশ দিয়ে এটা সেটিংটাকে খুব সুন্দরভাবে করে দিচ্ছি। আপনারা এইভাবেই করবেন। চাইলে কিছুটা অল্প সামান্য পানি ব্যবহার করতে পারেন শেপটা দেওয়ার জন্য। এটাকে আমি শুকাইতে দিচ্ছি। এই যে শুকানো পুরা একটা দিন আমার শুকানোর পর আমি এটাকে আগে পানি দিয়ে ভিজাই নিচ্ছি। ভিজানোর পরও আমি এটাকে কিছুটা শুকাতে দেবো। জাস্ট ফ্যানের নিচে রেখে দিলেই হয়ে যাবে, আপনাদের রোদে দিতে হবে এমন কিছু না। তো এটাকে পুরাটা নিচে উপরে সব মিলে শুকাইতে দিয়েছি। শুকানোর পর আমার যেহেতু শেপে কিছুটা প্রবলেম ছিল, যে আমার মনে হচ্ছিল কিছুটা ধার হয়ে রয়েছে, তো আমি এটাকে শিরিষ কাগজ দিয়ে ঘষে এটাকে পুরা যেরকম শেপটা আমি চাচ্ছি ওরকম করে নিয়েছি। আপনারাও জাস্ট এটা যে জিনিসটা যদি শিরিষ কাগজ দিয়ে ঘষেন তাহলে দেখবেন কি মসৃণ হয়ে যায়। যেখানে দেখবেন একটু খসখস লাগছে, হাতে বাঁধছে, ওই জায়গাটা খুব সুন্দর করে ঘষে নেবেন। আর কোটিংটা অবশ্যই ভারী করে করবেন, এতে জিনিসটা আর কি ঘষলেও দেখা যাবে না। যদি আপনার কোটিংটা সিমেন্টের কোটিংটা যদি পাতলা হয় তাহলে যখন ঘষা দিবেন দেখবেন কাগজ দেখা যায়। এরপরে যেহেতু কালার করব, তো ফার্স্টে সবার আগে জেস্ট অ্যাপ্লাই করে নিতে হবে। জেস্ট অ্যাপ্লাই করলে যে কোনো কালার আপনার খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আমি সবসময় কোনো কিছু কালার করার আগে জাস্ট ওটা অ্যাপ্লাই করে নিই। অ্যাপ্লাই করার পরে এটাকে একটু শুকাইতে দিই। শুকানোর পরে আমি জাস্ট নেক্সট কালারে চলে যাচ্ছি। আমি এখানে 2টা কালারকে মিক্স করে একটা কালার করবো। আমি যে কালারটা চাচ্ছি আর কি, আমি পুরো হোয়াইট কোনো কালারও চাচ্ছি না, পুরো ইয়েলো কোনো কালারও চাচ্ছি না। তো আমি 2টা কালারকে মিক্স করে আমার যেরকম কালারটা পছন্দ ঠিক আমি ওই কালারটা আনার চেষ্টা করেছি। এই কালারটা করেছি কারণ এটার উপর আমি যে আরটাই করবো এটা ফুটবে।
তাই আমি মূলত এই কালারটা করেছি। তো আমি কালারটা একটু চেক করে নিলাম যে আমি যে কালারটা চাচ্ছি ওইটাই হলো কিনা। তো ফার্স্টে এটা দিয়ে আমি একবার পুরাটাকে একবার এরকম কালার করে রেখে দিচ্ছি। একটু শুকানোর পরে মনে হচ্ছে যে না, কালারটার উপরে আরেকটা কোটিং লেয়ার কিংবা আরেকটা লেয়ার দেওয়া উচিত, তো আমি এটাকে সেকেন্ড লেয়ার দিয়েছি। আপনার যদি এক লেয়ারেই সুন্দর ফিনিশিং এসে পড়ে তাহলে সেকেন্ড লেয়ারের কোনো প্রয়োজন নেই। তো নেক্সটে আমি জাস্ট ঘাসের কালারটা করব। তো ঘাসের কালারটার জন্য আমার কাছে যে কালারটা ছিল আমি ওই কালারটা নিয়ে স্যাটিসফাই ছিলাম না। আমার তো মনে হচ্ছে যে কালারটা একটু মডিফাই করলে মনে হয় ভালো লাগবে। তো আমি কালারটার মধ্যে একটু ইয়েলো রং মিশিয়ে জাস্ট ঘাসগুলো কীভাবে কালারটা করব ওরকম করে দিয়েছি। যে কোনো চিকন ব্রাশ দিয়ে এটা করতে পারবেন। এরপর আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এটার জন্য আমি জাস্ট যেরকম ডিজাইনটা করার প্রয়োজন আমি ওরকম করেছি। আপনাদের যে কোনো পছন্দের যে কোনো সিম্পল কিংবা এরকম এক্স্যাক্টলি এটাই করতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো একটা সিম্পল আর্ট চুজ করে নেবেন, তো ওই অনুযায়ী করে দেবেন। তো এটার মধ্যে আমার যেসব কালারগুলি মনে হয়েছে যে না এই কালারগুলি ফুটবে আমি ওই কালারগুলি নিয়েছি। অবশ্য এই কালারটা আমি 2-3টা কালার মিক্স করে বানিয়েছিলাম, কিন্তু আমার ওই ভিডিওটা নেওয়া হয়নি। নেক্সট কোনো একটা ভিডিওতে আমি কালারটা দেখাই দেবো যে আমি কীভাবে এই কালারটা নিয়ে আসছি। এরপর আমি এই যে এখানে আরেকটা যে রয়্যাল ব্লু কালারটা, এই কালারটা যে কী সুন্দর লাগতেছিল, মানে এই কালারটা একদম ফুটে রয়েছে। দেখেন পুরো ফাইনাল লুকটা পুরো এই কালারটার কারণে কিন্তু জিনিসটা আরও সুন্দর হয়েছে। তো এভাবে আমি ফুল ইটা কমপ্লিট করেছি। তো তারপর মনে হলো যে না উপরে জায়গাটা একদম সিম্পল হয়ে যাচ্ছে, একটু ছিটা ছিটা দেওয়া উচিত। ছিটা দিয়েছি, আবার ফেকিস আমি বড় করে ডট দিয়ে দিয়েছি 2টা কালার মিলিয়ে। এটা আরও সুন্দর লাগছে। এই যেটা শুকানোর পর দেখেন লুকটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি জাস্ট ফাইনাল এটা আমার আর্টটা কমপ্লিট। এটাকে আমি একদিন শুকাতে দিচ্ছি। শুকানোর পরে আমি নেক্সট ডেতে এটার মধ্যে গ্লোস অ্যাপ্লাই করব, কারণ গ্লোস অ্যাপ্লাই না করলে আপনার আর্টটা কোনোভাবেই ঠিক থাকবে না, জিনিসটা নষ্ট হয়ে যাবে, দলে নষ্ট হয়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি এটাতে গ্লোস অ্যাপ্লাই করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন আর্টটাকে শুকানোর পরে গ্লোসটা অ্যাপ্লাই করার। অবশ্যই আর্টটা না শুকিয়ে গ্লোস অ্যাপ্লাই করবেন না, এতে আর্টটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন গ্লোস অ্যাপ্লাই করার পরে এটা শাইন লুক টোটালি চেঞ্জ হয়ে গেছে। সবার জিনিসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।